গ্রামের ভাষায় একটা কথা আছে, ভাত দেওয়ার খোঁজ নেই কিল মারার গোসাই। তো স্বামী বউকে ভাত দিতে পারে না কিন্তু কিল মারতে পারে ঠিকই। বাপুকে বেতন দিতে পারে না কিন্তু কোচ নিয়োগ দেয় ঠিকই। আবার বেতন দিতে পারতেছে না, এইটা নিয়ে সে কথা বলছে, প্রেসে আসছে দেখা তাকে আবার আলটিমেটাম দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইটা করতেছেন, মানে বলতেছেন কে? ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। কতটা নির্লজ্জ, কতটা মূর্খ, কতটা বেহায়া হইলে এই ধরনের কথা বলতে পারে? আপনি যে বেতন দিতে পারেন না, এটা তো 20 কোটি লোকের সবার পক্ষ থেকে লজ্জার। আপনি বেতন দিতে পারেন নাই, কেন বেতন দিতে পারেন নাই, কিসের জন্য বেতন দিতে পারেন নাই, কোনটার জন্য দেরি হয়েছে, অনেকগুলো কারণ থাকতে পারে, আপনাদের পক্ষেও কারণ থাকতে পারে। কিন্তু এই জিনিসটা মিডিয়াতে আসছে ডেফিনেটলি, তাহলে ওই লোকটা শেষ পর্যায়ে গিয়ে এই কথাটা বলছে। তাও কি বলছে? আমার কাছে কোনো টাকা নাই। এই কথাটা কখন একটা মানুষ বলে, আমার কাছে কোনো টাকা নাই? আমার কাছে কোনো টাকা নাই শব্দটা কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক, এটা বুঝতে পারতেছেন আপনারা? কোচ জেরার্ড জোন্স এই কথাটা বলতেছেন, আমার কাছে কোনো টাকা নাই, আমার সন্তানদের কাছে পাঠানোর জন্য কোনো অর্থ নাই। জুনে তার নিয়োগ হয়েছে, আগস্ট মাস, নিশ্চয়ই তার মধ্যে এই 2-3 মাসের মধ্যে কোনো বেতন হয় নাই। সরকারি ব্যাপার স্যাপার থাকতে পারে, কোনো নিয়মতান্ত্রিক ব্যাপার থাকতে পারে, সেটা আপনারা আগে মিটাইলেন না কেন? এটা নিয়ে এখন আপনারা হয়তো ব্যাখ্যা দিবেন, ব্যাখ্যা অনেক কিছু দিবেন, কিন্তু এইসব ব্যাখ্যা এখন আর দরকার নাই। যেটা হবার সেটা হয়ে গেছে, বেইজ্জতি হবার হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেতন দিতে পারে না। এই জিনিসটা মানে আমাদেরকে এবার এই শিক্ষাটাই দিচ্ছে যে আমরা আসলে যে বিশ্বকাপ খেলতে যাচ্ছি, কেন খেলতে যাচ্ছি? যেই ফেডারেশন কোচের বেতন দিতে পারে না, সেই বিশ্বকাপ আমরা কি খেলতে যাচ্ছি? অনূর্ধ্ব 20 এশিয়ানের বাছাই সামনে, আর তার সামনে তাকে বেতন দিতে পারতেছে না। লোকটা মেন্টালিটি কি অবস্থা, মানসিকভাবে সে কতটা দৃঢ় আছে? কিন্তু যতটুকু ভিডিও দেখতেছি, লোকটা স্বপ্নদিত হয়ে কাজ করতেছে। তারপরও জিনিসটা এই পর্যায়ে আসছে, এই পর্যায়ে আসছে। পরে নাকি লাস্ট আবার শুনলাম কিছুক্ষণ আগে যে তার বেতন নিয়ে সমাধান হয়েছে, হ্যান ত্যান, এটা সেটা। আমি জানতাম এই ধরনের কথাই আসবে, কিন্তু এই কথাটা কেন আসলো? একটা কোচের বেতন দিতে পারে না কেন? জেরার্ড জোন্স কোথায় কাজ করছে, কোন দেশের নাগরিক সে? সে মোনাকোর ফেডারেশনের মতন জায়গায় কাজ করছে। সে হচ্ছে যে আপনার বড় বড় যতগুলো একাডেমি আছে সবগুলো একাডেমিতে কাজ করছে। উয়েফা এ লাইসেন্সধারী কোচ, উয়েফার ট্যালেন্টেড ইউথ প্রোগ্রামের এ লাইসেন্সধারী কোচ, দুইটা লাইসেন্স আছে উয়েফার। সেরকম লোক আপনার এখানে আসছে নিশ্চয়ই বেতনের জন্যই তো আসছে, টাকার জন্যই আসছে। পরিবারটার ছেড়ে দিয়ে কী করতে আসছে? বল ফালাইতে আসছে, টাকার জন্য আসছে। মাসের বেতন মাসে দিয়ে দিবেন, বা 3 মাস পরে বেতন নাকি 2 মাস পরে বেতন, সেটা তো দিয়ে দিবেন। সেটা নিয়ে লোক যখন মিডিয়াতে কথা বলতেছে, ডেফিনেটলি সে ক্ষুব্ধ, সে কষ্ট পাইছেন, সে সে জিনিসটা নিশ্চয় ফিল করছে। সে কি এই প্রফেশনালিজম জানে না যে কোন কথাটা বলতে হবে, কোনটা বলতে হবে না? প্রেসে যখন আসছে, তখন তো নিশ্চয় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তখন আসছে। এই ভিডিওটা তাবিত আওয়াল সাহেব যখন দেখবেন, বা ফাহাদ করিম যখন দেখবেন, তখন আপনাদের কি লজ্জা থাকবে? থাকা উচিত ভাইয়া, থাকা উচিত। কারণ এই সব ব্যাপার বাংলাদেশের ছাড়া অন্য কোনো দেশে দেখবেন না, যে বেতন দিতে পারে না, এই আমার বেতন দিতে পারে না, এই ধরনের আপনি নিউজ সার্চ দেন, মনে হয় 100তে 1টা পাবেন। আর আমরা প্রতি ঘটনাই এরকম আমাদের ঘটনা। কোনো কোচ আসলে বেতন দেয় না, ছেড়ে দেয়, কাটছাট, এটা সেটা। এর আগের বার ফুটবল কোচ নিয়ে তো হয়েছে হরহামেশা, বেতন নিয়ে মামলা করে দিচ্ছে। সে ফিফা পর্যন্ত সে মামলা গেছিল, কোন একটা কোচ মামলা করছিল, মনে হয় সে মতুলুর ভিক্টিক রুইফ না কে যেন একজন মামলা করছিল, সে বেতন পায় নাই, এটা নিয়ে সেই শেষমেশ ফিফা পর্যন্ত মামলা গেছিল। আমরা সেই ফেডারেশনের বংশধর, আর আমরা সেই ফেডারেশন ঠিকমতো বেতন দেবে এটা বিশ্বাস করবো আমরা? এই ভিডিওটা করার অর্থ কি? আপনারা বেতন দিয়ে দেন না। এই ভিডিওটা করার অর্থ হচ্ছে এই যে আপনারা যারা ফুটবল ফ্যান আছেন, তারা আপনারা দয়া করে এইটা ভাবা বন্ধ করে দেন, আমাদের ফুটবল ফেডারেশন কখনো পেশাদার হইতে পারবে না। এরা পেশাদার না। এরা চাচ্ছে যে এই লোকটাকে বিরক্ত করতে করতে এই লোকটা চলে যাক, চাপে পড়ে নিয়োগ দিয়েছিলাম, চলে যাক, আমরা আবার টিটোকে নিয়ে এসে বসাবো, শরীফুলকে নিয়ে এসে বসাবো, মারফুলকে নিয়ে এসে বসাবো। এইগুলো যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চাওয়াটাই এটা। আমরা হয়তো এখন বলতে পারবেন ইউটিউবাররা বাড়াবাড়ি করে বললে, বাড়াবাড়ি করে বলে, ভাই বাড়াবাড়ি করার মতো সুযোগ দেন বলে তো বলি, বাড়াবাড়ি করার মতন জিনিস দেন বলে তো বলি, স্কোপ দেন বলে তো বলি। একটা কোচ বেতন পায় না, একটা কোচ বেতন পাচ্ছে না, ইচ্ছে দুঃখজনক, ইচ্ছে কষ্ট দেখার কি হইতে পারে? আর সেই দল সেটা কিনা আমরা চাচ্ছি যে আমরা বিশ্বকাপ খেলবো, আমরা এটা করবো, আমরা সেটা করবো। আমাদের কোচিং ঠিক নাই, আমাদের পেশাদারিত্ব ঠিক নাই, আমাদের বেতন কাঠামো ঠিক নাই, আমাদের মাঠ ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। আর আপনারা একদম মানে সাথে বসে রাখছেন কি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেবেন? বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে আপনারা তো চাচ্ছেনই এটা, বাদ দিয়ে দিবেন, এটাই তো চাচ্ছেন। ঘুরাই পেঁচায় বলতেছেন যে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, মানে বাদ দিতে যাচ্ছেন। আবার মারফুলকে নিয়ে এসে বসান,
মারফুল আমাদের ভালো করছে, সাফ অনূর্ধ্ব 20 জিতাইছে, সাফ আর এশিয়ান এক না ভাই, মারফুল টারফুল দিয়ে কিছু হয় না। যাই হোক, বেশি কথা বলবো না, শুধু একটা জিনিস বলবো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন দয়া করে এই জিনিসগুলো আর আমাদের সামনে আসতে দেন না। আর যারা ফ্যানরা আছে তাদেরকে শুধু এইটুকু বলবো, আপনারা প্রতিবাদ স্বরূপ শুধু এইটুকুই বলে যান, এইটুকুই লিখে যান কমেন্টসে যে এই ধরনের কাজ, এই ধরনের নোংরামি যেন আর কখনো না ঘটে, আর কখনো যেন আমাদের কানে না আসে। এই ভিডিওটা করার এটাই কারণ। যাই হোক, সবাই আপনাদের মতামত জানেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।